হ্যাঁ, সন্ধে হতে গেল। হ্যাঁ, এই মানুষটা এখনো কাজ দিয়ে বাড়ি আসেনি। হ্যাঁ, এত স্বভাব খারাপ এই মানুষটার ধারণার বাইরে। শুধু পাড়ার বউদের কাছ দিয়ে শুনলে খারাপ লাগে না? স্বামীর নামে, নিজের স্বামীর নামে এরকম বলে যে এই তোর বর শুধু দেখি পাড়ায় সুন্দরী সুন্দরী বৌদিগুলোর পেছনে লাগে, তাদের সাথে এখানে ওখানে বসে বসে গল্প করে। কতটা খারাপ লাগে শুনতে। হ্যাঁ, আর এই লোকটা কিছুতেই শুধরাবে না। এত বারণ করি যে পাড়ার বৌদিদের সাথে কথা বলবে না। না, আমার সামনে তো ভেজা বিড়ালের মতো থাকে, অথচ যেই আমার সামনে দিয়ে দূরে চলে যায় সেই 1 ঘন্টা আগে বাড়ি ফেরে। এখনো 1 ঘন্টার বেশি হয়ে গেল, এখনো মাঠ থেকে বাড়ি ফিরিনি। দাঁড়াও, আজকে যাই, যদি দেখেছি মাঠে নেই তোর কপালে দুঃখ আছে। হ্যাঁ, এই মাঠেই তো কাজ করে ও, দেখি তো। দূরে দূরে তাকাচ্ছি তো দেখতে পাচ্ছি না কাউকে, না একে দেখতে পাচ্ছি না অন্য কাউকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কাউকেই দেখছি না। হ্যাঁ, বলো, তার মানে ও মাঠ দিয়ে চলে গেছে, মাঠে নেই। তাহলে নিশ্চয়ই আমি যে সন্দেহ করছি তাই নিশ্চয়ই পাড়ায় কোনো বৌদির ধারে বসেছে গল্প করতে। বললাম না, এই মানুষটা জীবনে শুধরাবে না, যতই যা আমি বলি কিছুতেই শুধরাবে না। কাউকে তো দেখতে পাচ্ছি না যে একটু জিজ্ঞেস করবো যে আমার বরকে দেখেছো, আমার বর কি বাড়ি চলে গেছে না মাঠে আছে। কিন্তু এই মাঠেই তো কাজ করে ও, এই মাঠে যখন নেই তাহলে নিশ্চয়ই ও চলে গেছে। কাউকে দেখাও যাচ্ছে না। ভগবান, তা মাঠে লোক নেই। ওই তো রজতের মা কাকিমা আসছে মনে হচ্ছে। ও মা, উনি আবার এই বয়সে চুড়িদার পরে কোথায় যাচ্ছে? দেখো তো, আমার তো অল্প বয়স, তাও আমার চুড়িদার পরে বাইরে বেরোনোর লজ্জা করে, আর উনি বুড়ো বয়সে চুড়িদার পরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, দেখি। ও রজতের মা কাকিমা, ও কাকিমা, শোনো না কাকিমা, কাকিমা, ও কাকিমা, শোনো না, এখানে আসো না, একটু শোনো না। আরে আমার কাজ আছে বাবু, তোমার কথা শোনার মতন আমার টাইম নেই। আমার বাড়িতে কাজ আছে, আমি শুনতে পারবো না, ঠিক আছে? শোনো না, আরে শোনো না কাকিমা, একটু শোনো। আরে কি শুনবো, কি শুনবো? আমার বর না এই মাঠেই কাজ করে, বুঝেছো? হ্যাঁ, ওকে না দেখছি না। তুমি কি দেখেছো আমার বরকে কোথাও? শোনো বাপু, একটা কথা বলি। হ্যাঁ, পাড়ায় তো সবাই মিলে আমার নামে লুচ্চাগিরি করে, বুঝেছো? যে আমি নাকি সব বাড়ির ফ্যামিলিদের কুটকাচালি করে বেড়াই, বুঝতে পেরেছো? তাই কি কখনো বলেছি তোমাকে? বাবা তুমি বলো কিনা, তাদের সাথে তো তুমি দেখি গুজুর গুজুর কুসুর কুসুর করো, বলো কিনা তার ঠিক আছে নাকি? আমি বলি না বাবা। আরে তুমি একটু বলো না, তুমি কি দেখেছো আমার বরকে? দেখো, আমি দেখছি, দেখতেই পাচ্ছি না ওকে। তুমি একটু বলো না আমার বরকে একটু চোখে চোখে রাখতে পারো না? বরকে একটু চোখে চোখে রাখতে পারো না? হ্যাঁ, আমি যদি এখন কিছু বলতে যাই তখন আমার দোষ। ওই যে সংসারে অশান্তি লাগিয়েছে, সংসার ভাঙছে, এই মহিলার কাজ নেই, খালি পাড়া ঘুরে লোকের কুটকাচালি করে বেড়ায়। আরে আমি তো বুঝি, একটু বলে যাও না। তুমি কি দেখেছো কাকিমা, সেটা বলে দাও, হ্যাঁ কি না। শোনো বাপু, আমি তো বলতে চাইনি, তা ভাবছিলাম বলবো না। তোরা তো এখানে দেখে আমি সোজা চলে যেতে চাইছিলাম। তোমার বর কোথায় জানো? কোথায় গো কাকিমা? বলো, অশোকের বউ আসে না দেখি, ওইখানটাতে অশোকের বউর সাথে বসে গল্প করছে দুজনে মিলে। বলো, আবার কি এরকম ভাবে ধরেছে? আমি তো পেছন দিক দিয়ে দেখে চলে আসছি। আমার বলার দরকার নেই, আমার কি আছে দরকার? তুই জিজ্ঞেস করলে বলে তাই বললাম। বাপু আমি যাই, আমার অত যাওয়ার দরকার ওই নেই। অশোকের বউর সাথে বসে গল্প করছে? হ্যাঁ, এই মিনসে তার মানে কি শয়তান চিন্তা করে, তার মানে মাঠ দিয়ে কাজ করে ও ওই অশোকের বউর পিছনে গিয়ে বসে রয়েছে। হ্যাঁ, তাহলে ওখানে বসে ও গল্প করছে ঘাড়ে হাত দিয়ে। দাঁড়া মিনসে, তোর আজকে একদিন কি আমার একদিন, আজকে চল যাই। আজকে ওই মিনসেরে যদি দেখেছি ওই মেয়ে ছেলের পাশে বসতো, ওই মিনসেরে তো করবো, আর মেয়ে ছেলের কি করবো? এই তো, এই মিনসে, তুই কোথায় ছিলিস বল এতক্ষণ? বল এতক্ষণ কোথায় ছিলিস? সত্যি কথা বলবি কিন্তু আমার মাথাটা গরম হয়ে গেছে বলে দিলাম। হ্যাঁ, আমি মাঠে কাজ করছিলাম। এই মাঠে আমি গেছিলাম। মাঠে ছিলিস না, তুই মিথ্যা কথা বলবি না, সত্যি কথা বল। মাঠে কাজ করতে করতে এই পরিতোষ কাকা আছে না, পরিতোষ কাকার জমিতে একটা কাজ ছিল, সেইটা আমাকে বলছি রণ তুই কাজটা করতে পারবি, তাই আমি কাজটা দেখতে গেছি। এই তুই কিন্তু মিথ্যা কথা বলছিস। সত্যি তোমার দিবি বলছি, তুই যাসনি কাজ দেখতে। বলতে তুই সত্যি তোমার দিবি বলছি। আমার দিবিকে মিথ্যা কথা বলছিস না তো? তোমার দিবি বলছি। সত্যি তো? তুমি এত সুন্দর দেখতে, আমি কেন অন্য মহিলার দিকে তাকাবো বলো তো? তুমি কত সুন্দর দেখতে বলো তো? সত্যি সত্যি তুমি কত সুন্দর দেখতে বলো তো? আমি না লোকের কথা শুনে না আমার মিনসেটাকে শুধু আমি সন্দেহ করি, ঠিক আছে? আমার মাথাটাই না গরম হয়ে গেছিল। আমি যখন মাঠে গেছি, গিয়ে যাই তোমায় দেখিনি, আমার বউকে মানাতে পেরেছি, এইটাই আমার ভালো। বাবা ধরো ঝড় তুলে দিয়েছিল, বাবা পটিয়েছি আমার বউকে। এই মিনসে, আমার ওই সাইডে কি বলছিস? বিড়বিড় কি করছিস? আরে কিছু বলছি না, চলো ঘরে চলো। তুমি না সবসময় খামাখা আমাকে সন্দেহ করো জানো না? ওই পরের কথা শুনে না আমি সন্দেহ করে শুধু আউ ফাউ কথা তুমি না বলতেছিলাম। শুধু আমার খামাখা সন্দেহ করো।
ভাগ্যিস এই সুন্দরী বৌদির সাথে আমি উঠে গল্প করছিলাম, আমি উঠে আইছি, না তো আমার বউ ঝড় তুলে দিত। কি হলো এইদিকে ফেরো, হ্যাঁ আরে কি- ওইদিকে বারবার শুধু ওইদিকে ফিরে কি কও তুমি? আরে হ্যাঁ কিছু না, আজকে না তোমাকে খুব সুন্দর লাগছে গো, শাড়িটা না আজকে তোমাকে হেবি ভালো লাগছে গো, তুমি এত সেজেছো না, আমার না আমি আর কোনো মহিলার দিকে তাকাবো না। সত্যি বলছো তো? সত্যি, আমি হ্যাঁ? আমার বউর দিকে তো শুধু তাকাবো, আমি কোনো মহিলা তাকাবোই না কোনো। হ্যাঁ, আর লোকে সবাই বলে কি তোর বউরে দেখেছি, তোর বড়রে দেখেছি ওই বউর সাথে কথা বলতে, ওই বউর সাথে কথা বলতে, তখন শুনলে না আমার খারাপ লাগে, তাই জন্য তো আমার মাথাটা গরম হয়ে যায়। নিশ্চয়ই তোমার ওই বলেছে, ওই যে রজতের মা কাকিমা বলেছে আমাকে, ঠিক আছে? ওই কাকিমা তো তুমি জানো তো, শুধু কান ভাঙানি দেয়, এই লোককে তোমার কথা ওরা বলে, ওর কথা ওরা বলে, তুমি সবসময় ওনার কথা শুনবে না তো? না গো, আর শুনবো না, চলো। আমি তো জানি তুমি এই তো আমার মাথায় রেখে তো আর তুমি মিথ্যে কথা না, বলবে না। তুমি না আমার খামাখা শুধু আমাকে সন্দেহ করো, সত্যি। চলো, হ্যাঁ, বাড়ি চলো চলো চলো। খাবার চলো শিগগির। উফ, কি অসাধারণ রান্না আমার বউয়ের, সত্যি আমার আবার বউর হাতে রান্না না খেলে আমার ভালোই লাগে না, পেটই ভয় না। কি সুন্দর আমার বউ রান্না করে। এহ, আহ উফ, আমি তো এমনি তো লুচ্চা, হ্যাঁ, আরে আমি তো সুন্দর সুন্দর বউকে আমি তো ছাড়িই না, আমি তো আমার না সত্যি কথা বলতে কি, আমার না পাড়ার সুন্দরী বউ দেখলে না আমার না আলোচ্য শব্দ, আমি কি করবো, আমার সবাই বলে আমার চরিত্র খারাপ, সবাই বলে চরিত্র খারাপ, কিন্তু আমি কি করবো, আমার তো একটু আনছেন আনছেন করে, দেখলেই আমার বউ সুন্দরী বউ দেখলে আনছেন আনছেন করে, আর সবাই জানে আমার একটা আলোচ্য শব্দ, তা কি হয়েছে, সবাই জানলে জানে যে হ্যাঁ চরিত্র খারাপ, রণ চরিত্র আরে এখানে এসে বসে আছো, হ্যাঁ খেয়ে দিয়ে চলে এসছো এখানে পুকুর পাড়ে হাওয়া খেতে। হ্যাঁ তোমার আমি কি বলছি, এই নাও বাজারে যাও। খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, সব কি বলছো বলো, বলো দাদি বলো। বাজারে যাও মানে দোকানে যাও, ঠিক আছে? হ্যাঁ। সন্ধ্যা হতে গেল, জানো তো ভালো করে সন্ধ্যের সময় আমি চা খাই, ঠিক আছে? ওই একটু দুধ দিয়ে চা না খেলে আমার আবার মাথা যন্ত্রণা করে, তুমি তো সেটা ভালো করেই জানো। তাই দোকানে গিয়ে এক প্যাকেট দুধ আনবা, আবার দুধ এনে ওই ছোট প্যাকেট এনে না, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। বড়টা এনো যেটা ওই 34 টাকা নেয়, ঠিক আছে? আর একটা প্যাটিসের প্যাকেট এনো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, টোস ফোস আনতে যেও না কিন্তু, আচ্ছা, ওই আচ্ছা। টোস কিন্তু কুত্তায় খায়, ওই কিন্তু আমি খাই না, ঠিক আছে? আমার জন্য ওই প্যাটিসই এনো আর ওই দুধ নিয়ে শিগগিরই যাও, যাবা আর আসবা, বেশিক্ষণ যেন টাইম না লাগাও, আবার যেন এই না হয় রাস্তা দিয়ে যেতে যেতে কার সাথে বসে গল্প করা শুরু ও, না, করেছো, ঠিক ঠিক আছে, আছে? তুমি বলেছো আমি- সন্ধ্যা হওয়ার আগে আসবা, আমার আচ্ছা। কিন্তু চা খেতে হবে, ঠিক আছে? আরে হ্যাঁ গো, আমি ঠিক আছে যাও, ঠিক আছে, তাড়াতাড়ি আমি যাও। আসছি। হ্যাঁ 10 মিনিটের মধ্যে চলে আসবে, ঠিক আছে? আমার আবার ওই সন্ধ্যের সময় জানো তো একটা বাজে অভ্যেস, ওই দুধ চা না খেলে মাথা যন্ত্রণা কিছুতেই কমে না। আমার বউ বলেছে দুধ দুধ আনতে বলেছে, আর কি বলেছে, ও টোস্ট না প্যাটিস প্যাটিস আনতে বলেছে, আবার প্যাটিস আনতে বলেছে, যাই আমি তাতে শিগগিরই তাড়াতাড়ি নিয়ে যাই, আরে আমার বউ আমার ঝড় তুলে দেবে বাড়িতে, দাদি না, আমি আবার আমার বউকে আবার ভীষণ ভয় পাই, আমার বউ যে ঝড় তুলে দেয়। এই বৌদিটা আবার কোথায়, আমাদের পাড়ার মনে হচ্ছে নতুন নাকি, একে তো আমি দেখিনি কখনো এত সুন্দর দেখতে, আর আমার তো পাড়ায় সব সুন্দরী বউগুলোই তো আমার চোখে পড়েছে, এরকম সবাইকে তো আমি চুমা চাটা দিয়েছি, কিন্তু এই বৌদিটা তো নাইস দেখতে, না এই বৌদির সাথে একটু গিয়ে কথা বলি। বৌদি ও বৌদি বৌদি ও বৌদি বৌদি ও বৌদি বৌদি, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ বৌদি আপনাকে ডাকছি, আপনাকেই ডাকছি না বৌদি, বৌদি কি ব্যাপার, আপনি কি আমাদের পাড়ায় কি নতুন দেখছি, কি এখানে আমাদের পাড়ায় নতুন বাড়ি ফাড়ি করেছেন নাকি বৌদি? না না বাড়ি করিনি, এই তো পাশের গলির পরের গলিটা হচ্ছে আমার ননদের বাড়ি, কাকুলির বাড়িতে এসেছি ও আমি। আচ্ছা আচ্ছা বৌদি, তাহলে বৌদি আপনি কয়দিন থাকবেন বৌদি? এই তো 2 দিন থাকবো, কিন্তু আপনাকে কেন বলবো? বৌদি শুনুন, বৌদি শুনুন, ও বৌদি শুনুন, বৌদি ও বৌদি শুনুন, বৌদি 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 তো চলেই গেল, ই বাবা, আমার বউ আমাকে কি বলেছিল, ও চা খাবে বলেছে, চা পাতা, ও চা পাতা চা পাতা, আর কি বলেছিল, কি ও মুড়ি, ও ধর, আমার বউর কথা পরে শুনবো, আগে চা পাতা মুড়ি পরে নেবো, আগে এই বৌদিকে আমি পটিয়ে নিয়ে আসি। এই বৌদিটা কি দেখতে, এই বৌদিকে একটা চুমা চাটা দিতেই হবে, যাই বৌদির কাছে যাই, বৌদি ও বৌদি, বৌদি আপনাকে না দেখে না কি বলতো, আমার না একটু আনছান করছে, কিন্তু আমাকে না জানি তো সব পাড়া বলে কি আমার একটু আলোক দোষ হচ্ছে, আমি কিন্তু একটু ভালো ছেলে, বৌদি আপনাকে না দেখতে পুরো আপেলের মতন, কি বলেন না? সত্যি বৌদি আপনাকে সুইট দেখতে,
বৌদি শুনুন না, আপনি কি চান বলুন তো? হ্যাঁ, এইটা কিন্তু যত এই বাগান ফাগান দেখছেন না, সব আমার বৌদি, সব আমার। আর আপনি আমি এরকম ড্রেস করে আছি না, দেখছেন না, আমার 200 ছেলে কাজ করে বৌদি, 200 ছেলে বাগানের মাঠে কাজ করে বৌদি। আমার আপনার কি লাগবে বলুন বৌদি? চাষের সব জমিগুলো দেখছেন না, সব আমার বৌদি। আমার কি নাই, বাড়ি গাড়ি সম্পত্তি প্রচুর আছে বৌদি। আপনার কি লাগবে বলুন না, আপনাকে আমি দিয়ে দেবো বৌদি। বৌদি একটু বলুন, আপনি কি সুন্দর দেখতে বলুন তো বৌদি। বৌদি আমি তো আমার ননদের কাছে টাকা ধার চাইতে এসেছিলাম 3000 টাকা, আর এই লোকটার কি আমার গায়ে পড়ে পড়ে সেদে এসছে। আমি তো লোকটার কাছে যাইনি, আর বললো কি গাড়ি বাড়ি টাকা পয়সা সব কিছুই আছে, লোকটার কাছে কিছু হাতিয়ে নেওয়া যাবে। বৌদি বলছি কি, আপনার একটু ফোন নাম্বারটা দেওয়া যায় বৌদি? দেওয়া যাবে কি, এক্ষুনি নিয়ে নাও। আচ্ছা আচ্ছা, 9062662780। ঠিক আছে বৌদি। ঠিক আছে, আপনি আমাকে ফোন করবেন। কি বলুন তো, আমার ননদের এরিয়া তো, কে কোথা দিয়ে আবার দেখে নেবে, আবার তার মধ্যে ওর বাগান ঝোপঝাপের বাগানের মধ্যে রাস্তা বলে ঠিক কথা। আছে বৌদি। ঠিক আছে, আসি। আসি বৌদি, টাটা বৌদি। উফ, কি সুইট বৌদি আমার। উফ, কি সুইট। না কখন পাঠিয়েছি দোকানে 1 প্যাকেট দুধ আর 1 প্যাকেট প্যাটিস আনতে, হ্যাঁ বলো 40 মিনিট হয়ে গেছে। মাথাটা এমনি গরম হয়, এমনি সন্ধ্যা হয়ে যাচ্ছে, চা খেতে পারছি না, তার জন্য মাথাটা চটচট করছে। হ্যাঁ, আর এখন এই মিনসেটাকে পাঠিয়েছি, 40 মিনিট হয়ে গেছে, এখন আসার নাম নেই। এই নিঘাত, একদম নিঘাত, কোনো বৌদির সাথে নিশ্চয়ই কথা বলছে। হ্যাঁ দাঁড়া, আয় তুই। আর না কি করবো আমি তো বুঝে পাচ্ছি না, আমি গিয়ে কি দেখবো যে ও কোন দোকানে গেছে 1 প্যাকেট দুধ আর টোস্ট আনতে, হ্যাঁ, যে এখনো আসে না। মানে মাথা না একটু চটচট করছে না, আমি গিয়ে দেখি বরঞ্চ। এই তো, কি রে মিনসে, ব্যাগ খালি। আমি যে তোকে আনতে বললাম জিনিস, কি রে তুই জিনিস না এনে কোথায় গেছিলি? কোন বউর সাথে গল্প করছিলিস? পাড়ায় কোন বউদির সাথে গল্প ভুলে করছিলিস? গেছিলাম বউ, কি আনতে কি ভুলে গেছিস? দুটো জিনিস আনতে বলেছি ভুলে তোকে, গেছিলাম হ্যাঁ? বউ। মাত্র দুটো জিনিস আনতে বলেছি, তুই ভুলে গেছিস? হ্যাঁ, ভুলে গেছিলাম আমি। না মিথ্যা কথা বলছিস যে কোনো বউদির সাথে গল্প করছিলিস? না কোনো বৌদির সাথে আমি ছি 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 ছি, তুমি বলো বাপ, আমি কোনো বৌদির দিকে তাকাবো না। আমার বউ কি সুন্দর দেখতে, আমি কেন অন্য বউকে দিকে তাকাবো? আমার বউ তো কি সুন্দর দেখতে, সুইট। আমি অন্য তুমি আচ্ছা ঠিক আছে, মানলাম তুই কোনো বউর সাথে কথা বলছিলিস না, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু এখান থেকে দোকানে যে আমি ভুলে গেছিলাম বউ। ভুলে গেছিস, মানলাম, বলছি তো আমার মাথাটা খাস না। এখান থেকে দোকানে যেতে কতক্ষণ টাইম লাগে? 10 মিনিট। আমি দাঁড়িয়েছিলাম, কি করবো? 10 মিনিট লাগে, এখানে 40 মিনিট লেগেছে তোর। তুই এতক্ষণ কোথায় ছিলিস? আমি গিয়ে দেখাবো, বল দোকানে যাবো আর আসবো, 10 মিনিটের মধ্যে আসবো। তুই 40 মিনিট, 10 মিনিট লাগে, আর 1 ঘন্টা তুই কোথায় ছিলিস? সত্যি করে বল। সত্যি তোমার দেখে আমি ভুলে গেছিলাম, আমি কোথাও যাইনি, দাঁড়িয়েছিলাম আমি এখানটা। দুটো জিনিস আনতে বলেছিস তাই ভুলে গেছিস তুই? আর দোকানে যেতে লাগে 10 মিনিট। তুই চল, ঘড়িটা দেখ আর বল কতক্ষণ লাগে ওই দোকান থেকে যেতে আর এখানে আসতে। চল আমি দেখাচ্ছি তোকে, 40 মিনিট লাগে দোকানে যেতে আসতে। আমার সাথে মিথ্যা কথা একদম বলবি না, ঠিক আছে? হ্যাঁ, তুই চল, তুই চল দোকানে চল, আমি দেখাবো 40 মিনিট কি করে লাগে। যেই রাস্তা 10 মিনিটের, সেই রাস্তা তোর কাছে 40 মিনিট কি করে লাগে? ভুলে গেছিস তুই? চল চল তো তুই। কেমন লাগছে? এই দেখ, আমি এখান থেকে দোকানে গেলাম, দোকান থেকে এলাম, হ্যাঁ 10 মিনিটও লাগেনি, 9 মিনিটে চলে এসছি। হ্যাঁ, আর তুই এই আচ্ছা সত্যি কথা বলবি, ঠিক আছে? দোকান তো বন্ধ। কই তুই তো একবারও বলিসনি যে দোকান বন্ধ, তুই কি বলছিস? আমি ভুলে গেছি। তার মানে নিশ্চয়ই তুই কোনো বৌদির সাথে গল্প করছিলি আর আমাকে মিথ্যা কথা বলিস তুই। হ্যাঁ, সত্যি করে বল তুই। আমার মাথা গরম হয়ে যাচ্ছে, আমি কিন্তু সত্যি, আমি কিন্তু মেরে দেবো তোকে, বলে দিলাম। কি বলবো, আমি না ভুলে গেছিলাম তো, সেজন্য আমি দাঁড়িয়ে ভাবছিলাম আমার বউ কি বলেছে। আমার মনেই পড়ছে না, সেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মনেই পড়ছে না। সত্যি ভুলে গেছিস সত্যি তুই? বউ, সত্যি মিথ্যা কথা বলছিস না তো? কোনো বউর দিকে তাকাইনি, আমি তুমি এত সুন্দর দেখতে, আমি কেন তাকাবো বলো তো? আমার তো ঘরে বউ হচ্ছে, আমি কেন অন্য বউর দিকে তাকাবো? বৌদি বউ, সত্যি তোমার দিব্যি খেয়ে বলছি, আমি তোমাকে আমি না প্রচুর ভালোবাসি, আমি কোনো মেয়ে ছেলের দিকে তাকাই না। সত্যি আমার না তোর ব্যবহারে না আমার মাথাটা খারাপ হয়ে গেছে। ওই দেরি করছিস আসতে, তাতেই আমি ভাবছি নিশ্চয়ই মনে হয় পাড়ায় কোনো বৌদির সাথে গল্প করছিস। হ্যাঁ, অথচ তুই যে ভুলে গেছিস সেটা তো সত্যি আমার মগজেও আসেনি। ঠিক আছে চলো, আমি তাহলে ওই লিকার চাই খেয়ে নেবো, আর কি করবো, দোকানটা বন্ধ। হ্যাঁ চলো আসো। আজকে ওই কুটনি কাকিমার সাথে দেখা হয়নি, আমার বউ
যদি দেখতো আর আমার বউ যদি কান ভাঙানি দিত, আমার বউ তো জ্বর তুলে দিত ঘরে। কি রে হ্যাঁ। আবার এখানে কি বিড়বিড় করছিস? চলো, চলো। তুই তো বলছি না তোকে চল আরে বেশি বৌদি, গিরে আয়। ওই যে মনে করছিলাম তুমি আমার কি আনতে বলছো কিন্তু ছিল মনে করে লাভ নেই, যখন আনতেই পারিসনি আর কি চলো, মনে চলো, করবি? চলো, হ্যাঁ চলো। চল আমি লিকারটাই খেয়ে নেবো। পছন্দ করলাম না। এখন না আমি আমার ওই সুন্দরী বৌদিকে একটা ফোন করি, ঠিক আছে? দেখি বৌদি কোথায় আছে। হ্যালো বৌদি, তুমি আমাকে চিনতে পারছো না বৌদি? ওই যে কালকে তোমাকে নতুন নাম্বার দিয়েছি না, সেই বাগানে বসে। ও এবার চিনতে পেরেছো বৌদি? হ্যাঁ বৌদি, বৌদি আজকে একটু আসবে বৌদি, তোমার সাথে একটু গল্প করবো। কি আসছো? হ্যাঁ বৌদি, ওই যেখানে আমরা কালকে আমার সাথে দেখা হয়েছিল না, যে বাগানটায় পাশে না একটা বসার জায়গা আছে খুব সুন্দর, এইখানে না আমি অনেক অনেক এখানে আমি বসেছি অনেক দিন ধরে গল্প করি বৌদি। তা তুমি আসছো তো বৌদি? ঠিক আছে। ও কি আনন্দ হচ্ছে আমার, বৌদি আসছে। কিন্তু বৌদি আসছে তো আজকে আমি আমার চুম্মা চাটে দিয়ে না বৌদিকে আজকে আমি আর উফ, চুম্মা চাটে দিয়ে আজকে আমি বৌদির কাজ শেষ করে দেবো। আজকে আজকে আমি বৌদিকে দেবো ওই চুম্মা চাটে। ও কি আনন্দ হচ্ছে আমার, এখনই আসছে। সেই নেবো। বৌদি কোনো অসুবিধা হয়নি তো? না গো, কোনো অসুবিধা হয়নি। বলছি জানো তো, আমাকে মনে হয় কি আজকে বিকালে চলে যেতে হবে। কেন বৌদি, আর 2 দিন থাকলে হয় না বৌদি? না, আমি ননদের বাড়ি এসেছিলাম কিছু টাকা ধারের জন্য, কিন্তু সেটা তো হলো না। বলছি কিছু যদি মনে না করেন, আপনার কাছে 3000 টাকা মতন হবে? 3000 কি বৌদি, তোমার জন্য আমি 10,000 টাকা দিয়ে দিচ্ছি বৌদি। তুমি এরকম কেন বলছো বৌদি? তুমি এত সুন্দর সুইট দেখতে বৌদি। আর কি হলো তো বৌদি, তোমাকে দেখার পর থেকে না আমার সত্যি বলতে মনটা তো আনচান আনচান করছে বৌদি। সত্যি কথা বলতে আমারও কেমন, আপনাকে দেখার পর থেকে না একটু কেমন কেমন তাই হচ্ছে। সত্যি? বলছিলে টাকাটা দেবেন? হ্যাঁ বৌদি, টাকা তো আমার টাকার সঙ্গে সবসময় সঙ্গেই থাকে বৌদি। বৌদি এখানে 10,000 টাকা আছে, তুমি যা লাগলে তুমি সব মানিব্যাগ শুদ্ধ নিয়ে নাও বৌদি, ঠিক আছে? ঠিক আছে, 10,000 লাগবে না, আমি বরঞ্চ 8,000 টাকা নিচ্ছি। ঠিক আছে বৌদি, তোমার যা লাগে তুমি নিয়ে নাও বৌদি। আমি 8,000 টাকা মতো নিচ্ছি। আর বলছি কি, আমাকে না আজকে বিকালেই চলে যেতে হবে। বৌদি, বৌদি আর 2 দিন থাকলে হতো না? ভাবছিলাম তোমাকে নিয়ে আমি একটু সিনেমা যাব, বক্সে টিকিট কেটে দেখবো, আমরা দুইজনে রোমান্স করবো বৌদি। আরে সবই হবে, আমি চলে যাই, আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে ফোন করব, দুজন মিলে সিনেমা হলে দেখা হবে। আর সিনেমা হলে ঢুকে টিকিট কেটে ঠিক বক্সেও সিনেমাটা দেখে নেবো। ঠিক তো বৌদি? হ্যাঁ। বৌদি আমার না আপনি চলে গেলে না ভালো লাগবে না বৌদি। আমার না কেন বলুন তো, আপনাকে দেখার পর থেকে না আমার শুধু মনটা আনচান আনচান করছে সত্যি। আর আমার বউ গেলে না শুধু কি বলুন তো, খ্যা 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 করে, জানেন তো? শুধু এইটা আনো, বাজারে যাও, এইটা করো, আমার না ভালো লাগে না বৌদি। ঠিক আছে, আমারও তো ভালো লাগছে না চলে যাচ্ছি বলে, জানেন তো। এই পূজা, এই পূজা শোন শোন শোন, কি তোর বর হয়েছে? কোথায় গেছে? আমার বর কাজে গেছে। কেন গো? কাজে গেছে? হ্যাঁ। বাবা সত্যি তোর বরকে দেখে আমি অবাক হয়ে যাই রে। তোর বর একটা মহিলার সাথে গল্প করছে বসে, তাও কি কাঁধে? তো ওই মহিলা তোর বরের এই কাঁধে এরকম মাথা দিয়ে দুজনে মিলে গল্প করছে। শোনো কাকিমা, তোমাকে একটা ভালো কথা বলছি, শোনো, তুমি খাও খাও, আমার বরের নামে মিথ্যে কথা বলবে না, ঠিক আছে? এর আগেও 2বার তুমি বলেছো, আমি তোমার কথা শুনে আমি আমার বরকে সন্দেহ করেছি, ঠিক এই আছে? জন্যই ভালো কথা বলতে নেই, জানিস তো? হ্যাঁ, আমি ভালো কথা বলতে এসছি, আমাকে অস্বীকার করলি। তা চল নিজের চোখে দেখবি, চল। ও বাবা, এত সেজে গুজে কেন? আর বলো না বউ কাকিমা, সাজি তো ওর জন্য শুধু, ওই যে পাড়ার বউদের পেছনে পেছনে ওর একটু আবার চুপচুপ করার স্বভাব আছে না, তাই সব সময়ের জন্য না আমি একটু সেজে গুজে থাকি, যাতে কোনো বৌদিদের পেছনে ও না তাকায়, ঠিক আছে? ওর জন্য তো তোমায় বলছি, তুমি না আমার বরের নামে মিথ্যা কথা বলবে না। আবার তুমি সেই আমার কথা মগজটা বলছিস? গরম করে দাও, তখন আমার বরকে আমি সন্দেহ করি। আর সব থেকে বড় কথা, আমার বর যেন আমার মাথায় হাত রেখে না কখনো মিথ্যা কথা বলে না, ঠিক আছে? আমার বর খুব ভালোবাসে আমায়। এত সেজেও কোনো লাভ হবে না, তোমার বরের যে পরের বউদের দিকে ছুকছুকানি ভাই, দেখো, বলো না কাকিমা তুমি এই কথা, ঠিক আছে? চল আয় আয় আয়, দেখ নিজের কি চোখে কি তো দেখবি। দেখাবা তুমি, বলো তো? চল, তোর বরের ঘাড়ে অন্য একটা মহিলারও মাথা দিয়ে আবার টাকা নিল, টাকা 5,000 টাকা দিয়ে দিল, 5,000 না 6,000 যেন, আমি পেছনে পিছনে আমি তোর দেখলাম। শোনো আয়, কাকিমা, আমি যতক্ষণ নিজের চোখে না দেখছি আমি বিশ্বাস করতে আয়, পারছি না, নিজের ঠিক চোখে আছে? দেখবো, আয় আয় চলো, আয় আয় দেখি, আয় আয় চলো। আয়। আমি যতক্ষণ নিজের চোখে না দেখছি আমি বিশ্বাস করতে পারি না। চুপ থাক, চুপ। ওই দেখ
ঘরের মাথায় ওই দেখ, ওই বউটাকে আমাদের পাড়ার বউ, আমাদের পাড়ার বউ না, দেখ বউটা কি সুন্দর দেখতে, দেখ এত সেজে কোনো লাভ নেই। আর শোন, আমি চলে যাচ্ছি বাবা, আমি নেই, তোর বর আবার আমাকে উল্টো পাল্টা কথা বলবে। দেখেছো, আমি কাকিমার কথা আমি বিশ্বাস করছিলাম না, ওই তো দেখছি ওটার ঘাড়ে আবার মাথা রেখে গল্প করছে। এর জন্যই বলি আমার মাথায় হাত রেখে যে দিব্যিগুলো কাটতো, আমি তো এরকম নাদুস নুদুস ছিলাম। দেখো আমি এখন দিন দিন শুকিয়ে কাঠ হয়ে গেছি। দেখো আমার গলার হাড় গোড় গাল পাল কেমন শুকিয়ে গেছে। মিনসের বাচ্চা, তুই আমারই ছুঁয়ে মিথ্যে কথা বলতি কি আমি পাড়ার কোনো বৌদিদের সাথে কথা বলি না? হ্যাঁ তাহলে এটা কে? হ্যাঁ এটা কে বল? তোর একটুখানি আলুর দোষ আছে না? দাঁড়া তুই, আমি তোরে না পেলে এরকম মুগুর কি করে দিতে হয় সেটা আমি তোকে দেখাচ্ছি। হ্যাঁ ওর জন্যই ভাবি আমি এত সাজি গুজি, তোর নজর আমার দিকে কেন পড়ে না? তোর নজর তুই পাড়ায় সুন্দরী বৌদিদের পেছনে না। দাঁড়া মিনসের বাচ্চা, তুই দাঁড়া। বৌদি বলছি কি, তুমি দুদিন থাকো না বৌদি, ভালো লাগছে না আমার, জানো কি তো। করবো বলো তো, বাড়ি তো যেতেই হবে, বাড়িতে তো আবার বর আছে, সবই তো বোঝো, ছেলে মেয়েগুলোকেও রেখে এসছি। বলছি কি, কোথাও ঘুরতে গেলে হয় না? বৌদি চলো না বৌদি, দীঘা যাই। দীঘা? হ্যাঁ। সত্যি? খুব সুন্দর জায়গা, দীঘাই জানো তো? চলো গো, দীঘায় গেলে না সমুদ্রের পাড়ে দুজনে বসে গল্প করবো হ্যাঁ। আর আইসক্রিম খাবো, ঠিক আছে? হ্যাঁ, বৌদি। তার মধ্যে তুমি আমার গায়ে জল ছিটাই দিবা, আমি তোমার গায়ে জল ছিটাই ও, দেবো। বৌদি কি আনন্দ হবে বলো তো। কিরে মিনসের বাচ্চা, বাবা! দীঘায় গিয়ে গায়ে জল ছিটাবি? হ্যাঁ মিনসের বাচ্চা, তোর একদিন আজকে আমার একদিন। হ্যাঁ দীঘায় যাবি? হ্যাঁ দীঘায় গিয়ে জল ছিটাবি গায়ে? হ্যাঁ তোর এত শয়তানি বুদ্ধি, তুই আজকে একদিন পালাচ্ছিস কোথায়? হ্যাঁ চল আজকে বাড়ি। ও তোরে এত লাগছে, তোর লাগছে, তোরে এত করো না, তোর দাঁড়া, তোরে এত লাগছে, লাগার মতো এখনো তো কিছু দিইনি তোকে। দাঁড়া, পরের বউর সাথে পুষ্টি নুষ্টি করা তোর কি দিয়ে করে যাবি? আর কোনোদিন করবে না, কি বলিস আমাকে? ভাই তুই আমাকে এত মিথ্যা কথা বলিস? আমার মাথা দিবি খেটে খেটে মিথ্যা কথা বলিস? তোর জায়গায় মারবো, তোর জায়গায় মারবো। হ্যাঁ বল, পরের বউর সাথে বলে আর পুষ্টি আর নুষ্টি করবি? কোনোদিন না বউ না, কাম করছি। তুই এই নিয়ে কতবার বলেছিস আমার মাথায় হাত রেখে না বউ তোমার দিব্যি? আর করবো না বউ। তুই মিথ্যা কথা বলিস কেন? আমার হচ্ছে না, তোর প্রতি আমার না রাগ করতে পরের বউর সাথে প্রেম করা, পরের বউর সাথে প্রেম করা। তুই আর করবি? উড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, উড়ে যাবে, উড়ে যাবে, উড়ে যাবে কি? আমি করবি না? আমার কথা শোন, পূজা, আমার কথা শোন, আচ্ছা শোন, আমার কথা শোন, ছেড়ে দে, ছেড়ে দে। আচ্ছা এইটা ছাড়, এটা ছাড় পূজা, ছাড়, ছাড়। যা, ওকে ক্ষমা করে দাও, ও আর করবে না। কাকিমা বল। আর কোনোদিন করবো না কাকিমা, আর করবি না তো? কোনোদিন পাড়ার কোনো বৌদির দিকে তাকাবো না। তাকাবে না ও, ছেড়ে দে ওকে। কাকিমা। আজকের মতন লাস্ট আমি বিশ্বাস না বউ, আচ্ছা আজকে তোমাকে ভালোবাসবো। এই দেখ, তুই যদি পাড়ায় কিছু করছিস আমার চোখ এড়াতে পারবি না কিন্তু। কাকিমার চোখে, কাকিমা তো পাড়ায় আমি ঘুরে তো বেড়ায়, দেখবো, কাকিমার চোখে তুই তো আজকের এড়াতে মতো পারবো না। ক্ষমা করে দে বাবা, আচ্ছা, কিছু বলিস না, আর ঠিক আছে? করবো না, আর করবো খুলে না। দে, খুলে দে, খুলে দে। মনে থাকবে তো? হ্যাঁ 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 মনে থাকবে। তুই পাড়ার কোনো বউদের পিছনে তাকাবি না? না 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 তাকাবে না, তাকাবে না, তুই খুলে দে, খুলে দে বাবা, খুলে দে, খুলে দে। তোমার কথা শুনে কিন্তু আজকে ওকে আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, কাকিমাকে দেখবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ওকে কিন্তু আমি মেরে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, নে খুলে দে, খুলে দে, খুলে দে, খুলে দে। করিস না আর বাবা, করিস না। আর করবো না কাকিমা, আর করে কাম করছি কাকিমা। হ্যাঁ, যা বাড়ি নিয়ে যা, যা যা বাড়ি নিয়ে যা। ঠিক আছে, ছেড়ে দে, ঠিক আছে। আর করবে না বলে, ঠিক আছে আর করবে না, যা বাড়ি নিয়ে যা। ঠিক আছে যা, আমি আর যাবো না, যা। বাবা রে বাবা, কি করে লাগছে লাগু, তোর যা খুশি হোক, শিগগিরই বাড়ি আয়। আমি কি করবো বলো তো? আমি তো সুন্দরী বউ দেখলে ঠিক থাকতে পারি না, আমার একটু আলো পোষাচ্ছে না। ওরে
নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর যারা নতুন সদস্য, যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।